বিড়ির পেরা উঠছে, বিড়ি দিয়ে সর্বদা না পাই, বিড়ির পেরা গেলে পরে বিড়ি খেলা লাভ আছে। কখন বাড়াইছি বিড়ির লিগে, এখন আসার খবর নাই। ভাই আরো টাকা দেন। কি আরো টাকা দেব মানে? এই একটা বিড়ির দাম হলো 17 টাকা, আমি তোরা 17 টাকা দিছি, এখন বাড়তি টাকা লয়ে দান্দামি শুরু করছিস না? তোর ঘূর্ণিঝড়ের মতো থাপড়ে তোর দাঁতগুলো সবাই ডেনে ফেলাই দিবি। ভাই আমার থাপড়াইবেন কে? বিড়ির দাম তো বাড়ছে, আগে ছিল 17 টাকা, এখন 21 টাকা। আমার দোষটা কি কোন ভাই? কি বিড়ির দাম বাড়ছে? এই তোর বাপের কেডাই কইছে বিড়ির দাম বাড়াইছে? ভাই বিড়ির দাম আপনার বাপেও বাড়া নাই, আমার বাপেও বাড়া নাই, বাড়াইছে সরকার আব্বাই। কি দুনিয়ার মধ্যে এত কিছু থাকতে হেগেলের মধ্যে অত্যাচার না করে এই আমাকে বিড়ি ঘুরে উপরে অত্যাচার শুরু করছে, এইটা তো মাইনা নেওয়া যায় না। আমার লগে ভাই বিড়ির দাম তো বেড়ে গেছে। কি বিড়ির দাম বাড়ছে? ওই বেটা কি কইতেছ? ওমা আমার কলা দরকার, যে বিড়ির দাম বাড়ছে হ্যার কলা দরকার। কেডা বিড়ির দাম বাড়াইছে? সরকার। কি কইতেছ? সরকার বিড়ির দাম বাড়াইছে? ও সরকারের দাম বাড়াইছে? ও আবে আলেক সরকারের দাম বাড়াইছে? আরে ভাই হো, তাড়াতাড়ি রাস্তায় চল। ওমা রাস্তা যাবো কে ভাই? আন্দোলন আবার দরকার। এই আমাদের উপর জুলুমবাজি চলবে না, চলবে না, বিড়ির উপর জুলুমবাজি চলবে না, চলবে না। দাবি মোদের একটাই, বিড়ির দাম কম চাই, দাবি মোদের একটাই, বিড়ির দাম কম চাই। আমাদের আই বন্ধু, সামনে তো তোর আব্বাই। হাঁটুছিস কে? তা কি করুম? দৌড় দে। বাহ, হাবাই গেছি একবারে। এই তোরা খারাইছিস কে? তোরা যা। ওই বন্ধু, এমনি রাস্তাঘাটে আন্দোলন করা যাবো না, তাহলে মাগার বি পুলিশও পিড়াইবো, বাসায় গেলে আম্মা বাবুরে পিড়াইবো। একটা কাম কর, আমি বাই যাবো গা, আমার একটা বিড়ি খাওয়া। দোস্ত বিড়ি খেতে চাস না? তুই বিড়ি বাদ দিয়ে যা খাইতে চাস তোর তাই খামু। বিড়ির দাম যেইভাবে বাড়ছে, তোর বিড়ি খাইতে গেলে তো আমার কিডনি বেঁচে বিড়ি খাওয়ানো লাগবে। ওই ভাই আমার এক প্যাকেট বিড়ি দেন। আচ্ছা ভাই দিতাছি, দাঁড়ান। ওই ভাই আমি তো দাঁড়াই আছি। এই বিড়ি খাইলে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা হারায় যায়। এই ভাই এই বিড়ি খামো না, অন্য আরেক প্যাকেট বিড়ি দেন, যেটা খাইলে ক্যান্সার হয়। হ্যাঁ এটা ঠিক আছে। ভাই আরো টাকা দেন। আরে ভাই আরো টাকা দিব মানে? যে দাম আমি তো ওই দামই দিলাম। আরে ভাই ওই দাম দিচ্ছেন মানে? আপনি বিড়ি কয়দিন ধরে খান? ওই মিয়া কয়দিন ধরে বিড়ি খাই মানে? মার পেটাতে পইরাই বিড়ি খাই। ওই মিয়া বিড়ির দাম বাড়ছে, আপনি জানেন না? আপনি কোন দেশে থাকেন? ভাই বিড়ির দাম বাড়ছে, আমার কাছে তো আর টাকা নাই গা। আর টাকা নাই? না ভাই। আর টাকা নাই? না ভাই। তাইলে বিড়িও নাই। না, এতদিন চালের দাম বাড়ছে, ডালের দাম বাড়ছে, গমের দাম বাড়ছে, আটার দাম বাড়ছে, মাগার বেড়ি খাওয়া ছাইড়ে দিছি, বিড়ি খায় বাস্তা। এখন বিড়ির দাম বাড়ছে, মাগার বেড়ি কি খায় বাসু? আয় হ্যাঁ, এটা আবার কেমনে বিড়ি খাইতেছি? এই তুই কি করতেছ? আর ভাই দেখো না বিড়ি খাইতেছি, অন্ধ নাকি? আমি অন্ধ গেলা, আমি তো দেখতেছি, কিন্তু এটা আবার কেমনে বিড়ি খায়? আচ্ছা ভাই এই বিড়িটা যদি আমি আগুনটা খাই তাহলে কতক্ষণ খাইতে পারবো? 1-2 মিনিট। এর লিগেই তো ভাই আমি আগুনটা বিড়ি খাইতেছি না, যতদিন পর্যন্ত বিড়ির দাম না কমবো ততদিন পর্যন্ত আমি বিড়ি এমনি খাবো। আগুন ছাড়া আবার বিড়ি কেমনে খায়? এই যে এমনে। কি মজা। কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আকাশে বাতাসে। কি রে বড়া
মনের মধ্যে মনে হয় খুব সুখ, একদম মনের সুখে ফাল পাতে পাতে যেতেছ, এত সুখ কে? আরে ভাই আমার মনে আনন্দ, কারণ বিড়ির দাম বাড়ছে। বেটাই কয় কি বিড়ির দাম বাড়ছে বলে আমাকে বিড়ি ঘুরের মাথায় পড়ছে ঠাড়া, আর ওর মনের মধ্যে লাগছে সুখ। এই এত সুখ কিসের? আরে আমার যে স্বর্ণের দোকানটা আছে না, ওইটা ছেড়ে দিছি। হায় হায়, তুই কস কি? স্বর্ণের দোকান ছেড়ে দিছ? এই বেটা তুই এখন চলবি কেমনে, খাবি কি, তোর ফ্যামিলি কেমনে চালাবি? আরে ভাই স্বর্ণের দোকান ছেড়া মোর একটা টঙের দোকান দিছি। হ্যাঁ, আরে বেটা মাইসের ওই প্রমোশন আর তোর ওই ডিমোশন, মাইসের ছোট্ট ব্যবসা থেকে আস্তে আস্তে বড় ব্যবসায় যায়, আর তুই বড় থেকে নিচে নেমে আইছস। এই বেটা টং দোকান দিছস কে? আরে ভাই বিড়ির যে দাম বাড়ছে, এখন স্বর্ণের ব্যবসার কোনো লাভ নাই, এখন বিড়ির ব্যবসায় বেশি লাভ। আনন্দ আকাশে বাতাসে। বন্ধু, বিড়ির দাম যে বাড়ছে, মনে হয় না এই জিন্দগিতে বিড়ির দাম কমবো। পগায় তো টেয়া পয়সা নাই, এখন কেমনে কি করুন যায়? বিড়ি খাওয়া বাদ দেয়, গাঁজা খাওয়া ধরি। এগুলি কি কইতেছস? বিড়ি খাওয়া ছেড়ে দিব মানে? হাপ বেটা, বিড়ি গাছ ছাড়ন যেত না। এই বিড়ি গাছ কালকাতে খাইতেছি, ছোটবেলাতে খাইতেছি, একটা মোহাব্বত হয়ে গেছে, একটা প্রেম হয়ে গেছে বিড়ির লগে। আর এই বিড়ি আমাকে বন্ধু না, এই বন্ধুরা ছাড়া পারে, তাই আমরা কেমনে বিড়ি ছাড়ুম? একটা বুদ্ধি আছে। কি? তুই তোর বাসায় যা, আমি আমার বাসায় যাই। তোর বাসায় যাই টাকা চুরি করবি, আর আমি আমার বাসায় যা আবার পকেট মারব। তারপরে দুজন টাকাই নেই, ইচ্ছে মতো পয়সা বিড়ি খাম। এই জিনিসটা ভালো কইছ, আমার খুব পছন্দ হয়েছে। হ, বাসাতে যে চুরি করুম, দরকার হলে ডাকাতি করুম, আর তাও যদি না পারে তাহলে রাস্তায় মা চিন্তাই করুম। বউ বউ ও বউ বউ ও বউ, আই কি হয়েছে তোমার? হ্যাঁ, সমস্যাটা কি? আমাকে এত বারবার ডাকো কেন? আমি কি একবার ডাকলে শুনি না? আমি কি তোমার মতো বয়রা? ভুল হয়ে গেছে গা। যাই হোক, যা ওই যে তোমার যে বিয়ার সময় গয়না কিনে দিছিলাম না, তুই গয়নার বাক্সটা লিয়ে আও। গয়নার বাক্স আনবো মানে? কেন? আরে আমি কইছি লিয়ে আইতে, তুমি লিয়ে আও না আগে। আচ্ছা দাঁড়াও। লিয়ে এসো। এই নাও গয়নার বাক্স। কি করবা? আসলে এই গয়নাটি বেচালাম। বেচবা মানে? তোমার ব্যবসা বাণিজ্য ঠিক আছে তো? না না, ব্যবসা পাতি ঠিক আছে। তাহলে তোমার এত কোন কাজে এত টাকার প্রয়োজন যে তুমি আমার গহনা বিক্রি করবা? আসলে হয়েছে কি, ওই যে সরকার বিড়ির দাম বাড়াই দিচ্ছে। যে বিড়ি খাবো, বিড়ি খাওয়ার মতো টাকা নাই, এর লিগে তোমার গয়না বেচে বিড়ি খাবো, তখন আবার বিড়ির দাম কমে যাবো, তোমার আবার গয়না কিনা দিব। আমার গয়না বিক্রি করে তুমি বিড়ি খাবা? ঠিক ধরছো। এই দেখছো ঝাড়ু, এই ঝাড়ু দিয়ে তোমার বাইরে তোমাকে আমি দেখাবো কত বাড়িতে কত বিড়ি। বন্ধু, যে দৌড়ানি দিছে বয়ে ঝাড়ু লয়ে দৌড়ানি দিছে, একটু লেখা পিড়ানি না খাই নাই। আরে বেটা তুই তো ঝাড়ুর দৌড়ানি খাইছস, আর আমি আব্বার পকেট মারতে গেছি, যে দিই পকেটে একটা টাকাও নাই, দেখি একটা বিড়ির প্যাকেট, ওইখান থেকে একটা বিড়ি চুরি করছি। ওই সুমন্দির বোধ, তুই বিড়ি চুরি করছস, একটা করছস খেলা, দুইটা করা পারলি না তো? তুই একটা, আমি একটা খাইতে পারতাম। আরে বেটা একটা চুরি করতে যে হঠাৎ তোর কথা মনে পড়ে গেল, বললাম তাহলে আরেকটা চুরি করি। ওইটা চুরি করতে যে তো আব্বার কাছে ধরা খাই গেছি। ওরে জুতার বাড়ি রে বাবা রে বাবা, জুতার বাড়িতে জুতা যে ঢেলিয়ে ময়লা আমার বাড়িতে, এখানে তুই দেখ কাপড় চোপড়ে জুতার মতো ময়লা করে দেখছিস। আইসা তাহলে হনে একটা বিড়ি দুজনে ভাগ করে খামু। আরে হ, এই একটা বিড়ি দুইজনে মিলা 7 দিন ধরে খামু। এটা কেমন তো সুন্দর, 7 দিন খাবো একটা বিড়ি? আরে বেটা আমি তোর বুঝাই, আয় বল গা। আটকা লাগছে। আরে তুই বিড়ির দোয়াম না আটকাই তো খেলা পলিথিনের ভিতর। শোন, এই দোয়া এখন তুই খাবি, আবার তুই দিবি, আমি এটা রাখতাম, ঠিক আছে? আবার আমি খাবো, তুই আটকাবি, এইভাবে বিড়ির দোয়া আটকিয়ে খাইয়া আমাকে 7 দিন চলে যাবে। আয় হাই রে, কি জিনিস আবিষ্কার করছস? এমনি দোয়া যদি ট্রান্সফার করে খাই তাহলে তো বেটা 7 দিনে 1 মাস খাওন যাইবো। চমৎকার বুদ্ধি শোন বন্ধু, এমনি মনে কর
আমরা দোয়াট কাটকা বিড়ি খামু তাহলে মাগার বি আমাকে বিড়ি টেয়া হয়ে যাবো গা তারপর দেয়া যাবো কি এত টেয়ার মালিক হয়ে যাবো পরে আমরা একটা বিড়ির দোকানে দিয়ে এলাম